একদিকে বৃষ্টি আবার আরেকদিকে প্রচন্ড গরম। আল্লাহ যা করবেন ভালো, তবে কিছু ক্ষেত্রে আল্লাহ করবেন যেটা বান্দার শাস্তির জন্য, গুনাহের কারণ হবে, গুনাহের ফল। তবে আমরা পানা চাই আল্লাহ কোনো পরীক্ষায় ফেলে যেন আমাদেরকে গুনাহের কারণে শাস্তি না দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দশমিনা কেন্দ্রীয় কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 2 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজমা, শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকা ইনামদার মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, কষ্ট করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ সবাইকে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। প্রত্যেকটা জিনিসের বা বস্তুর সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য আদবের মধ্যে। বসার আদব, চলার আদব, কথার আদব, চাহনির আদব, প্রত্যেকটা ক্ষেত্রে আদব রক্ষা করে চলা, এটা সফলতার একমাত্র পাথেয়। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল। অনেকে আসার নিয়ত করেছিলেন, বিভিন্ন কারণে তারা আসতে পারেননি। যদি কারণটা তাদের যৌক্তিক হয়, আল্লাহ পাক তাদেরকে না আসলেও সওয়াব দিয়ে দিবেন। প্রতিকূল পরিবেশ, বৃষ্টি, এর মধ্যেও মুমিন বান্দা আল্লাহ পাক যখন যা করবেন এর উপরে শুকর আদায় করবে, খুশি থাকবে। এটা মুমিনের পরিচয় এবং মুমিনের আকীদা, বিশ্বাস, আল্লাহ যা করবেন আমাদের কল্যাণের জন্যই করবেন।
এজন্য আমি প্রায় সময় বলি যে আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। একদিকে বৃষ্টি, আবার আর একদিকে প্রচণ্ড গরম। আল্লাহ যা করবেন ভালো, তবে কিছু ক্ষেত্রে আল্লাহ করবেন যেটা বান্দার শাস্তির জন্য, গুনাহের কারণ হবে, গুনাহের ফল। তবে আমরা পানা চাই আল্লাহ কোনো পরীক্ষায় ফেলে যেন আমাদেরকে গুনাহের কারণে শাস্তি না দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি খুব সংক্ষেপ দু চারটা কথা বলবো, যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ লাগে, ঠিক না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপরও কেউ ধূমপান করে? টাকা না থাকলে ধার করে করে। ড্রাইভারও বিড়ি টানে, হেল্পার, কন্ট্রাক্টর সব, অথচ লেখা আছে ধূমপান। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? বাসে লেখা আছে নিষেধ, এরপরও করে। বাধা দিলে উল্টা রাগ করে। মসজিদে লেখা নাই, এরপরও কেউ। কারণ কি? পরিবেশ। কি বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? কথা বলা আসলে তো ইচ্ছা করে কিছু বলা যায় না, করা যায় না, আল্লাহ বলাবেন। মানসিক প্রস্তুতি, আপনাদের অন্তরের আগ্রহ, দোয়া, সব দিক মিলায় দু চারটা কথা আল্লাহ বলাইলে বলবো। আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে হবে। অনেকে চাইছিল মাহফিল না হোক, মাহফিল না হোক। বৃষ্টি হওয়াতে তারা খুশি না? কি আল্লাহ কয় যা, তোরা একটু খুশি হ। যারা চাইছে হোক, এগমন বেজান না? বেজান। আল্লাহ পাক এদেরকেও খুশি রাখলেন। দেখ, আমি বৃষ্টির মধ্যেও দিনের কথা যদি শুনাইতে চাই তা আমি পারি। আমরা খুশি। কি কত লাখ লোক হয়েছে ওই দেখার দরকার নেই, হেদায়াত কতজন পেয়েছে এটা দেখার দরকার। तेदाद मकसद नहीं, मकबूलियत मकसद है। অনেক লোক হলো, ফজর পড়ল না, বয়ান হলো 5 ঘন্টা, লাভ কি? কোনো লাভ নেই। দোয়া করি আল্লাহ হেদায়েতের জন্য মাহফিল কবুল করেন। একেবারে যে লোক কম তা না, অনেক লোক, আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী ভাইরা ত্যাগ স্বীকার করেছেন, সবাইকে বসার সুযোগ দিয়েছেন, দোকান বন্ধ রাখছেন। একটু বেচা কিনা তুলনামূলক কম হলেও যেন আল্লাহ বেশি বেশি বরকত দিয়ে দেন। যে আয়াত আমি পড়েছি আপনাদের পরিচিত আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহতে পাঠাই নাই। হ্যাঁ, আপনাকে আমি পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টর নিয়তে নিজেকে ছোট মনে করে, বিনয়ী হয়ে চলে, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন, বাড়ায় দেন। নবী বলেন ছোট হয়ে চলো, আল্লাহ বলেন ছোট হয়ে চলো, বড় ভাবিও না। আর আমরা পাল্লা দিয়া রসুলের বিরুদ্ধে কে কার থেকে বড় হতে পারি, হ্যাঁ, কার ওয়াজ কত বড়, কার ওয়াজে মানুষ কত বড়,
কার ডিগ্রি কত বড়, কার কণ্ঠ কত বড়, এই বড় প্রতিযোগিতা চলতেছে। অথচ নবী বলেন যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাকে বড় বানাবে, আল্লাহ তাকে বড় বানাবে। নিজে নিজে সুন্দর হতে চাইলে ওই সৌন্দর্য থাকে না, আল্লাহ সুন্দর বানাইলে ওটা থাকে। দেখেন ফলের মধ্যে মিষ্টি আছে না, কত সুন্দর, শরীরের জন্য উপকার। আর কেউ যদি মিষ্টি বানায় না, শরীরের জন্য কোনো উপকার। ডাক্তারেরা লাল বাতি জ্বালায় রাখছে, খবরদার মিষ্টি খাবা না, মরে গেলেও খাবা না। কি আল্লাহর বানানো মিষ্টির কোনো ভেজাল নাই, আছে কোনো ভেজাল? খাইলেই শরীরের উপকার। মানুষ যেটি বানায় ভেজাল আছে না নাই? আছে। দেখতে খুব সুন্দর, ভিতরে কি ভেজাল? চিনির মধ্যে ভেজাল, বানানোওয়ালার মধ্যে ভেজাল, নামাজ নাই, পাক সাফ নাই। আল্লাহ যাকে বড় বানাবেন এটা আসল বড়। আল্লাহ নবীজিকে বড় বানাইছেন। কিয়ামত কেন, কিয়ামতের দিনও তাকে আর কেউ ছোট বানাতে পারবে না, পারবে? আল্লাহ কোরআনওয়ালাদেরকে বড় বানাইছেন, এদেরকে আর কেউ ছোট করতে। আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না, ধাক্কা ধাক্কি করে কম না। হ্যাঁ, হুজুরকে একটু নিচে নামাও, কি হুজুরকে চেয়ারে বসতে দিও না। আরে যারা হুজুরকে বসতে দিবে না বইলা চেয়ার দখল করে, এগো চেয়ারের পায়া ভাঙ্গে, হুজুরগুটি ভাঙ্গে না। কি সব চেয়ারম্যানের পায়া, চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এই সম্মানকে দিয়েছেন গোটা মাখলুকাতের মধ্যে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন, বড় বানাইছেন। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর গুণগান করে। একটা গুনাহ করে, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? এরপর কি বড় বড়? আল্লাহর কাছে ধাক্কা একটা দিছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষ বানাইবেন কেন? আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। জিনদের আল্লাহ বড় বানান নাই, আল্লাহ ফেরেশতাকে বরত্বের মাপকাঠিতে রাখেন নাই। কিন্তু ইবলিস নিজে বড় হইতে চাইছিল না? আল্লাহ কইছিল সেজদা কর, ইবলিস সেজদা করে নাই। এই করলি না কেন? কয় না করব কেন, যুক্তিতে মেলে না। তোর যুক্তি কি? যুক্তিবাদী ইবলিস ডাক দিয়া কয় আমার যুক্তি, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমরে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন দাবায় রাখলে উপরে যায়। অতএব আমি উপরের গতি সম্পন্ন হইয়া নত হব কেন? আপনি উল্টা আদমরে বলবেন আমারে সেজদা দিতে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, সে আমার থেকে খারাপ। আল্লাহ কয় তুই ভালো বললে হবে না, তুই খারাপ বললে হবে না। আমি যেটাকে ভালো বলবো এটা আসল ভালো, আমি যেটাকে বড় বলবো সেটা আসল বড়। শেষ পর্যন্ত ইবলিস ধিক্কৃত হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল। এখন ইবলিসের আমরা ভালো জানি, আল্লাহ ভালো জানেন, ফেরেশতারা ভালো জানেন, জিনেরা জানেন, মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ এরাও জানে না। হিন্দুরাও ইবলিসের ভালো বলে না, খ্রিস্টানেরাও ভালো জানে না। জানে? শয়তানকে কেউ ভালো জানে না। শয়তান আবার 3 দল। কয় দল? মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান,
জিন শয়তান এই মাহফিলের বাইরে দাঁড়ানো আছে, ও ভিতরে ঢুকতে পারে না, ওর পাওয়ার কম। ও আজান শুনলে পালায়, জিকির শুনলে পালায়, তেলাওয়াত শুনলে পালায়। কিন্তু দুই শয়তান আমাকে ভিতরে আছে, মানুষ শয়তান আশেপাশে বসা আছে, নফসটা ভিতরেই বসে বসে ধোঁকা দেয়। আর কত মানুষ শয়তান কিছুক্ষণ বয়ান শুনে বলবে, না মজা লাগে না, বৃষ্টিতে আর কেমন বয়ান হবে, বাড়ি চল গিয়ে ঘুমাই। কি এই তিন দল শয়তানের মধ্যে দুইটারে তো একটা তো চেনা যায়, মানে ধরা যায় মানুষ শয়তান। এই যে মানুষের মধ্যে যেটি শয়তান, এটিরে আল্লাহ তো ভালো জানেনই না, বিধর্মীরাও ভালো জানে না, শয়তানেও ভালো জানে না। আল্লাহ বলেন, আমি আদমকে বড় বানায় দিলাম, মানুষকে বরত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সবার থেকে দামি, বড়, বড়কে সবাই সম্মান করবে। মাছ আমাদের সম্মান করে, শক্তিশালী বাঘ আমাদের সম্মান করে, শক্তিশালী সূর্য আমাদের সম্মান করে, শক্তিশালী গরু, মশাও কিন্তু আমাদের থেকে অনেক শক্তিশালী। মশায় যদি মেজাজ গরম করে, বনি আদমরে ঘুমাইতে দিব না, ঘুমাইতে পারবেননি। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, ঘুমাতে দিব না, খাইতেও দিব না, খাওয়া যাবেনি। নদীর ভেতরে, মহাসমুদ্রে, বিশাল বড় বড় মাছ যদি বলে একটা আদমের কাছেও ধরা দিব না, পারবেনি কেউ খাইতে। গাবি যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ দিব না, খালি হাদিয়া লাত্তি মারুন, পারবে দুধ নিতে? কিন্তু আল্লাহ কয়, বনি আদম বড় দামি, বড় বড় বানাইলাম, সম্মান দিলাম, খবরদার এদের সাথে বেয়াদবি করবি না। এজন্য শক্তিশালী বাঘ নিজের লেজ গুটাইয়া বনি আদমের কাছে দুর্বল হয়ে চুপ থাকে। সাপ মানুষ দেখলে চুপ থাকে। সূর্যটা মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম। গাবিটা বাচ্চারে দুধ না দিয়া বনি আদম সব টেনে টেনে নিয়ে যায়। এরপরও গাবি বনি আদমের সাথে খারাপ ব্যবহার করে না, করে কেন? বলে বনি আদম বড় দামি, ওদের যদিও শক্তি কম, তবে মর্যাদা অনেক বেশি। আবার এই মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুমিনেরা, ঈমানওয়ালারা। সারা দুনিয়ার মুমিনদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আর শ্রেষ্ঠ হলেন সবার মধ্যে রহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীদের মধ্যে যাদের উম্মত আছে, সমস্ত নবীদের উম্মতের ভেতরে একমাত্র রহমাতুল লিল আলামিন, যার উম্মত আমরা শ্রেষ্ঠ। মুসা নবীর উম্মত আমাদের উপরে না, ঈসা নবীর উম্মত আমাদের উপরে না, ইব্রাহিম নবীর উম্মত আমাদের থেকে দামি না। আমরা হলাম শ্রেষ্ঠ, আমগো নবীও শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালা, তারা শ্রেষ্ঠ। কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালা, এরা উলামায়ে কেরাম, এদের দাম এত বেশি। নবী বলেন, এরা আমার প্রিয় বন্ধু, এরা আমার ওয়ারিস। কারণ কিয়ামত পর্যন্ত আর আমি মুহাম্মদ দুনিয়াতে কালেমার দাওয়াত নিয়ে আসব না। আমার সাহাবী আবু বকর যাবে না, ওমর যাবে না, ওসমান যাবে না, আলী, কোন সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন? আসবেন না। নবীজি মাঝে মাঝে আসবেন, আপনাদের 10 মিনায় আসবেন, বাইতুল মুকাররমে, মাঝে মাঝে জিকিরের মজলিসে, দরুদ শরীফের মজলিসে,
নবী আর কখনো আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনিও আসবেন না, ইমাম মুসলিম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত বড় বড় আউলিয়ায়ে কেরাম মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না, কাসিম নানতবী আসবেন না, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন না, এ জমিনের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসবেন না, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আর কখনো আসবেন না। ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তির পথ খুঁজতে চাও, যদি সম্মানের রাস্তায় চলতে চাও, আমার আল্লাহর দেওয়া কোরআন শরীফ আর আমার দেওয়া সুন্নতের দইরা রাখবি। কিন্তু কপাল বড় খারাপ, তুই কোরআন পড়তে পারো না, সুন্নত চিনো না। জমিনে একমাত্র চিনাইয়া দেওয়ার দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে। কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে শান্তির পথ দেখাবে, সুন্নতের আমল দিবে, কোরআনের ব্যাখ্যা শোনাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক, এছাড়া আর কেউ না। অতএব উলামায়ে কেরামকে যারা অ্যাবাউট করে দূরে থাকবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা আলেমদের থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিন দারেরা। আলেম সারা জান্নাতের পথ পাওয়া যাবে না। উলামায়ে কেরামের কাছে যেতেই হবে। কেন? আলেমের গোলামি করার জন্য না, গোলামি হবে কার? জমিনের মধ্যে গোলামি চলবে মৃত্যু পর্যন্ত, আমার আল্লাহর আদর্শ চলবে মদিনা। কোন নেতা খাতার আদর্শ হ্যাঁ চলবে, যদি আমি মানবো। কখন মানবো? যদি কেউ বলো মদিনাওয়ালা নবী মুহাম্মদের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে মদিনারটা বাদ দিয়া তারটা নিব। যদি কেউ বলতে পারো মদিনার আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি তারটা গ্রহণ করব। যদি কেউ বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি গ্রহণ করব। যদি বলতে পারো বাবা মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো, মাও সেতুনের আদর্শ ভালো, গ্রহণ করব না। কেউ পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সব নেতা খাতা পণ্ডিতের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ভালো করে বুঝো বাবা, রহমতের নবীর আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয় জবাব দিবা না, কারো ইজ্জত নষ্ট করবা না, কারো মনে জবান দিয়ে কথা দিয়ে কষ্ট দিবা না, ভাই ভাইয়ের হক নষ্ট করবা না, মিথ্যা কথা বলবা না, খবরদার অন্তর দিয়া কারো বিরুদ্ধে কল্পনাও করে গুনাহ করবা না। নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবী হাজার গালি শুনছেন, জবাব দেন নাই, গালিও দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম করেও তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। ইহুদির হাতে তরবারি, নবীজি সামনে দাঁড়ানো। এবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে তরবারি দেখছো নি? কয় দেখছি। কয় এখানে আর কেউ আসেনি? কয় নাই। কয় এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি ফিরাবে কে? আসেনি কেউ। নবী বলেন আছে। বলে কে আছে? কয় আমার আল্লাহ। কথা বলতে না বলতে তরবারিটা ইহুদির হাত থেকে পড়ে গেল।
অমনি নবী তরবারি ধইরা হাতে উঁচু করলেন, এ ইহুদির বাচ্চা তরবারি কই? কয় আব্দুল্লাহর ছেলের হাতে। এখন যদি তোর কল্লার উপরে মারি ফিরাবে কে? কয় কেউ নাই। কয় না আছে। কয় কে? কয় আল্লাহ। কয় যদি মানি তাহলে শুধু আল্লাহ বলে মানবো কেন? কালেমা পড়াইয়াই দাও। কেমন মায়ার নবীর আদর্শ! আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সম্মানের মানদণ্ড দিয়েছেন। কোরআন আর সুন্নাহর আলোকে যারা চলবে তারা সর্বশ্রেষ্ঠ সম্মানে থাকবে, ঈমানে থাকবে। ১৫০০ বছর হয়ে গেল এই জমিনের মধ্যে ইসলামের দুশ্মনের আবির্ভাব কম হয় নাই, ধাক্কা কম দেয় নাই। হাজার 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 মাদ্রাসায় তালা লাগাইছে, ভারতের ভিতরে হাজার হাজার আলেমের ফাঁসি দিছে, গাছের সাথে লাট ঝুলায় রাখছে। কতজন আলেম জেলখানায় নিল, কতজনারে ফাঁসি দিল। এই দুনিয়াতে কম জ্বালান জ্বালায় নাই, মাদ্রাসা বন্ধ করলো, ওয়াজ মাহফিলের অনুমতি দেয় না। বয়ান করব কোরআনের, উম্মতের ডাকবো। এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা হবে না, খ্রিস্টানের বিরুদ্ধে বয়ান হবে না, ইহুদির বিরুদ্ধে বয়ান হবে না, কোনো ধর্মের উপরে আক্রমণ করে বয়ান হবে না। আমরা আমাদের ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নত নিয়ে আমাদের মুসলমান ভাই বোন মাদেরকে বয়ান করব। এই বয়ানে বাধা দেয় কে? কয়েকটা সুদখোর বেনামাজি। ও আল্লাহর বান্দা, উল্টা পাল্টা করার দেরি। যখন জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে, আল্লাহর ওয়াদা বিচারটা মরার আগেই শুরু হয়ে যাবে। পারছে বন্ধ করতে? কষ্ট পাইয়া ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এই বৃষ্টি দেখা এক দলে হাসে আর এক দলে কাঁদে। কান্নাওয়ালা কষ্ট পাইস না, শেষ হাসিটা তোর হবে। এ তোদের উপরে জুলুম করে, আমি আল্লাহ তো কোরআনের সম্মান দিয়া রাখছি। আমার স্থায়ী সিদ্ধান্ত কোরআনওয়ালারা সর্বশ্রেষ্ঠ। এর বিরুদ্ধে যারা যাবে ওপেনে আর গোপনে, তোরা কান্দিস না। কোরআনের মাহফিল হবে, আলেম ওলামা আসবে, কান্নাকাটি হবে, সবার জন্য দোয়া হবে। এর পেছনে যারা একটু মন খারাপ করবে, ওরে টেনশন করিস না, শেষ হাসিটা তোদের পক্ষেই চলে আসবে। ওরা গোপনেই থাকবে, ওরা ওপেন হতে পারবে না, ওদের কেউ চিনবে না, ওদের সম্মানও কোনোদিন আসবে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বিজয় দান করব। একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর। এর কষ্টের মধ্যে মাওলাকে ডাকতে থাক। চোখের পানি আমার কাছে বড় মজা লাগে, কান্নাটা আমার কাছে বড় মায়া লাগে। তুই কান্না কর, আমার রহমতের দরিয়ায় জোশ মারতেছি। এমন বিজয় দিব যেটা কল্পনাও করে তুই ভাবি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ, অমুক জায়গায় মসজিদের ইমামের বাদ দিয়ে দিছে কি, অমুক জায়গায় মিডিয়ায় খবর পায় কমিটির একজন নেতা দইরা মুয়াজ্জিনের মার দিছে, খাদেমের গালে থাপ্পড় দিছে। আবার এক জায়গায় শুনি অমুক জায়গায় ওয়াজে যাব, অমুক নেতায় ওয়াজ হতে দিবে না, অমুক আলেমের দইরা জেলখানায় নিছে। কয় কান্না কর, তোদের কান্না ভালো লাগে। কেন শাস্তি দেই জানুনি? কান্না কমায় দিছো। এই তুই কান্না কমাইছো কা? বাচ্চার পেটে ক্ষুধা, মাও জানে ক্ষুধা লাগছে, মা ভিন্ন কাজে আছে। বাচ্চা আম্মু কয়া ডাকে, মা শুনে ডাক সাড়া দেয় না, আবার ডাকে শুনে সাড়া দেয় না। যখনই বাচ্চা এক পর্যায়ে কান্না শুরু করে, এইবার মা হালকাভাবে সাড়া দেয়। যখন বাচ্চা কানতে 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 মাটিতে গড়ায় যায়, মা চুলার উপরের রান্না বন্ধ করিয়া বাচ্চারে দইরা কোলে নিয়ে চুমা খায় আর কয় কাঁদিস না। আল্লাহ কয় বান্দা তোরা একটু কান্না করবি, আমার কাছে তোদের চোখের পানি ভালো লাগে। কান্না কমাইয়া দিছো, এই জন্য তোদের উপরে একটু বিপদ দেই, পরীক্ষা। তোদের উপরে নাস্তিকরা হামলা করবে, তোদের জেলখানায় নিয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ করবে। কান্না কর, কান্না কর।
কান্না যদি কইরা ধৈর্য ধারণ করো, খবরদার নাস্তিকের ভয়ে আমার কান্না বন্ধ করিস না, জেলখানার ভয়ে আমার মোহাব্বত থেকে দূরে যাস না, একটু ধৈর্য ধর। ওরা যত জুলুম করবে, যা কিছু করবে, আমি তোদেরকে এমন বিজয় দিব, আর ওই জালেমদের এমন পতন হবে, ওদের নাম নিশানাও জমিনে থাকবে না। এ ওয়াজ বুঝনি? বিরোধিতা করো করো। বেঈমান রাম আর বামেরা মাঠে গোল দেয়, আর আমরা হুজুরেরা ধাক্কা ধাক্কি করি, চরমনাই ভালো না, অমুক ভালো না, সারসিনা ভালো না, তাবলিগ ভালো না, নিজেরা কিলাকুলি করি, আর রাম আর বামেরা মাঝখান দিয়া গোল দিয়া এরা খানা খাইতে থাকে। তাই তো হচ্ছে। আওয়ামী লীগ গেছি গিয়া বিজয় হইছে। কি বিজয়? আওয়ামী লীগ গেল, জুলুম বন্ধ হইছে। বাড়ি ঘরে আগুন লাগে কেন? মার্কেটে ডাকাতি হয় কেন? কথা বল না কেন? ওরে বিজয় তো সেদিন আমরা স্বাধীন, আর সেদিন স্লোগান দিব যেদিন আমাদের মুসলমানের স্বাধীনভাবে চলা যাবে। মসজিদে কারো মাস্তানি চলবে না, ওয়াজের প্যান্ডেলে কোনো নাস্তিকের মাস্তানি থাকবে না, বেনামাজির কোনো চোখ গরম আলেমদের উপরে থাকবে না। ইসলামের বিজয় হলো, ইসলামের স্বাধীন হলো মুসলমানের আসল স্বাধীন। বুঝেন বুঝেন? হ্যাঁ, কামরা কামরি করে নেহেন বইয়া না, অমুক দল, এই দল, এই দল সব বাদ দিয়া খালি হিসাব লাগাও মুসলমান নি। ওরে বাবা, তুমি কেন এই দল ভাগ করো? আমি পাস করলি তুমি গোল টুপি, তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, আমি বৈশা দেই। তুমি তাবলিগ, আমি চরমনাই, তুমি আলিয়া, আমি কৌমিয়া। সব বাদ দাও। যেদিন মায়ের কোলে আসছিলাম, ওই দিন আমার কপালে লেখা ছিল নি আমি চরমনাই। আবার যেদিন সাদা কাফনে ঢুকবি, ওই দিনও পরিচয় থাকবে না কে চরমনাই, কে তাবলিগ, কে আলিয়া, কে কৌমিয়া, কে মালিক, কে গোলাম। সবার কাফনের কালার এক, কারো কাফনে লেখা থাকবে না কে কোন দলের লাশ। কি থাকবে? এই টুপি নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, দলের সাইনবোর্ড নিয়ে বেস লাগায় না বুকে, হ্যাঁ, মার্কা লাগায়, নৌকা, ধানের শীষ, কত কিছু লাগায় না, এ নিয়ে কবরে যাওয়া যাইব? হ্যাঁ, তাহলে শেষ ফল হিসাব করো। এগুলো আমরা দুনিয়াতে পরিচয় দিতেছি, আসল পরিচয় আমাদের মুসলমান। কি? আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। কথা ঠিক না? আবার কা রাজনীতি করে কা? ইসলামী রাজনীতি আমরা করব না, গাদ্দারেরা করবে। মদিনার নবী রাষ্ট্র চালায় নাই? আবু বকর, ওমর, ওসমান চালায় নাই? হ্যাঁ, রাজনীতি মানে কি? দুর্নীতি করা। রাজনীতি মানে কারো উপরে জুলুম করা। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা ইনসাফের সাথে, এটা হলো আসল রাজনীতি, পবিত্র রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতির সফল শিক্ষক আমার নবী। পচা রাজনীতি আমরা করি না। আর পচা রাজনীতির মাস্তানি যদি দেখাইতে পারে, পিওর রাজনীতির মাস্তানি আরো বেশি চলবে। কি? আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামদের জন্য দোয়া করেন, পাইলে দোয়া নেন, বিরোধিতা করিয়েন না। আপনার কোনো লাভ নাই। আছে লাভ? আপনাদের কোনো লাভ নাই, বিরোধিতা কেন করবেন? শেষ ফল কিন্তু কপাল আপনার খারাপ। যেই দেশের ওলামায়ে কেরাম এক, ওই দেশের ইসলামের বিজয়। ওলামায়ে কেরাম এক হইয়া যাবে, ওলামায়ে কেরাম এক ময়দানে কাজ করবে, তখন মানুষের ভেতরে বেঈমানরা পর্যন্ত ভয় পাওয়া শুরু করবে। কথা ঠিক নেই? অতএব আল্লাহর মোহাব্বত নিয়া, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আমরা আলেমের কাছে যাব না, যাইয়া জান্নাতের পথ পাওয়া যাবে না। কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবিঈনরা আসবেন না, তবে তাবিঈন আসবেন না। একমাত্র ওলামায়ে কেরাম আমাদের পথ দেখাবেন। ঠিক নেই? অতএব ওই ওলামায়ে কেরামের কাছে যাব কেন? জান্নাতের পথ চিনি না, তারা চিনায় দিবেন। ওলামায়ে কেরামের কাছে যাব
যাব কেন? নবীর সুন্নত বুঝি না, চিনি না। তারা ধরে ধরে চিনায় দিবেন, বুঝায় দিবেন, এই জন্য। কিন্তু কোনো আলেমের গোলামির জন্য যাই না, অমুক আলেমের জন্য জীবন দিতে যাই না। আমরা জীবন দিব ইসলামের জন্য, কোনো ব্যক্তির জন্য জীবন দিব না। দিব কোন নেতার জন্য না, কোন দলের জন্য না। আমরা ইসলামের জন্য জীবন দিব, ইসলামের জন্য জান দিব, মাল দিব। আমাদের কারণ আমার আল্লাহ আমাকে হায়াত দিছেন, সম্মান দিছেন। ওর একমাত্র কারণ আল্লাহ পাক আমাকে নিয়ম দিয়া দিছেন, নবীর আদর্শ নিয়ে চলো। ১৫০০ বছর হয়ে গেছে নবীজি নাই, সাহাবারা নাই। এই আল্লাহর দুনিয়ায় কত দুশ্মনেরা দুশ্মনী করার পরও তাকায় দেখেন, হাজারো দুশ্মনের মাঝেও এখনো দুনিয়াতে কোরআনওয়ালা নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর কেউ নাই। আল্লাহ দেখায় দিছে চোখে দইরা। এ যুবকেরা, জীবনে চালাকি তো কম করলি না রে বাবা। মনে রাখিস, একটা কথা বলে যাই, পারলে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানায় দে, 500 টাকা খরচ গেলে যাক, ব্যানার টানায় দে। এই দুনিয়াতে কত বন্ধু আর বান্ধবী পাইলি, আল্লাহর কসম করে বলে গেলাম, এই দুনিয়াতে যত বন্ধু পাইছো সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে তোর নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। এ বানায় বলতেছি, ভালো করে মোড়ে মোড়ে রাস্তায় টানা ব্যানার বানাবি কালকে, আমার কলিজার দাবি, আল্লাহর কসম করে বলি। ও যুবক, তোর জন্য দুনিয়াতে যত বন্ধু দেখো, কেউ তোর আপন বন্ধু না। একমাত্র দুনিয়াতে তোর আপন বন্ধু হলো নিঃস্বার্থ উলামায়ে আহলে হক। ওলামায়ে কেরামের কত গালি দাও, কেউ তোদের গালির জবাব দেয় না। আমরা জানি আমাদের বিরুদ্ধে কত লেখা লেখো, আমরা কিছু বলি না। দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। তোর মেজাজ কত খারাপ, কত ক্ষোভ নিয়ে আমাদের সামনে দাঁড়াও, কিন্তু আমরা ওগুলো মনেও নেই না। আমরা কলিজা ভরে দোয়া করি। কত মানুষ ইমামরে বাজে কথা বলে, একক তো নামাজ না পড়াইলে মনে হয় যেন রিমান্ড শুরু হয়ে যায়। রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, তুমি কি? আমি রিক্সা ড্রাইভার। তুমি আমারে জিগাও কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই, পাওয়ার আছে না। রিক্সা ড্রাইভার 5 টাকার পাওয়ার দেখা ইমামের সাথে, এরকম বেয়াদব আছে না নাই? শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, সুদখোর বেনামাজির কাছে ধর্মের চাবি দিলে তাই হবে। কথা ঠিক নেই? বাচ্চা শিশু বাচ্চার কাছে 1000 টাকার বান্ডিল দিলে এটা হেফাজত থাকবে? আচ্ছা, বাচ্চায় যদি এটারে আগুন দিয়ে জ্বালায় দেয়, কয় বছরের জেল? হ্যাঁ, কিছু হবে না। খুব ভালো করে বুঝো রে বাবা, বাচ্চার টাকা জ্বালায় দিছে, জেল কেমনে হবে? ও তো টাকা বুঝেই না, চিনেই না। এরে আল্লাহর বান্দা, ধর্মের চাবি তার কাছে যদি যাও যে ধর্ম কি জিনিস বুঝেই না, তাহলে এই ধর্মের 12টা বাজা ছাড়া কোনো উপায় নাই। সেই এই জন্য খুব সতর্ক। এরে নবীর উম্মতের দল, ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন বন্ধু কেউ নাই। দেখো নাই করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। 3টা মাস্ক লাগায় বয়ে রইছে, চশমা চোখে দিয়া, আছে না নাই? 3 মাস্ক, ট্রিপল মাস্ক। মরবে না? বাবারে ধইরা লাইছে। কারে ধইরা লাইছে? বাবারে ধরে ফেলছে। করোনায় মইরেই গেছে। ওই বাবা আর 2টা শিক্ষিত কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার ছেলে আছে। বাবার করোনা কাছে যায় না, মইরে গেছে, লাশ পড়ে রইছে। এলাকার গরিবের টাকা দিয়া লাশটা রাস্তার বাইরে ফেলে দে, ফেলে দিয়ে আসছে। সন্তান কুলাঙ্গার শিক্ষিত, জানালার দরজা লক করে দিল, জানালা দিয়ে তাকাইল না। বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলিস না রে যুবক, ভালো করে বুঝো বাবা। এ জমিনের করোনার সময় দেখছো খবর নাই, শত শত করোনার লাশ কাদের মধ্যে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করলেন একমাত্র হুজুরেরা, ওলামায়ে কেরামেরা।
একজন হুজুরেও করোনায় মরে না। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। ওলামায়ে কেরামদের যারা ভাগ করবে ওরা মুনাফিক। আমরা ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, সবাই এক। কি এক মানে কি? সবাই ইমামতি করবে এক মসজিদে। এক মসজিদের ইমাম কয়জন হইতে পারে? একজন। খতিব একজন হইতে পারে। এখন যদি এখানে 5 জন আলেম থাকে, 5 জনে 5 দিক দিয়ে শুরু করো। এক হুজুর এক রাকাত, পরের রাকাত আর এক হুজুর, এর পিছনে টান দাও, আর এক হুজুর আর এক রাকাত। হবে? একজন তো ইমাম হতেই হবে। কি সবাই চেয়ার একটা, সবাই যদি বর জন্য ধাক্কা ধাক্কি করে, হুজুরও মরবে, চেয়ারও ভাঙবে। কথা ঠিক না? আমরা হুজুরেরা সব এক। এখন ময়দানে যেন আরো এক হইয়া নামতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আপনারা কিলাকিলি কইরা এক বাজারের দোকানে থাইকা এক গ্রামে খাইয়া কিলাকিলি কইরা রক্ত জড়ায়েন না, গুনার পাল্লা ভারী কইরেন না, ফলাফল আপনার জিরো। শেষে চাক্কার তলে মাথা যাইব, নাইলে পাও যাইব। খবরদার, আলেমদের সাথে বেয়াদবি করলে রক্ষা নাই। বিচার হবে মরার আগে। মরার পর না আগে? আগে। রাসূলের হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, আমার কথাটা বুঝাইতে পারছি? দুনিয়াতে তোমাদের আপন বন্ধু কারা? আর সব ধান্দাবাজ। ওলামায়ে কেরামের কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নাই। এরা কলিজা দিয়া যুবকদেরকে মোহাব্বত করে। কি গালি দাও, শুইনাও তোমাকে গালির জবাব দেন। এমন উল্টা পাল্টা করার পরে হুজুরের সাথে, এরপরে হুজুর খালি দোয়াই করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, মরণ্যে জান্নাত দাও। হয়নি? ব্যবসা যারা করে তুমি বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ও আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করো। মা বাবার সন্তানগুলো আপন বানায় দাও। প্রত্যেকটা ছাত্ররে শিক্ষকের আপন বানায় দাও। ইমাম কারো জন্য বরদোয়া করে না কেন? কলিজা দিয়া মোহাব্বত করে। অতএব মরে মরে রাস্তায় টানায় দাও। নিঃস্বার্থ একমাত্র বন্ধু এ জাতির জন্য উলামায়ে কেরাম। রহমতের নবীর আদর্শ আর কিছুই না রে বাবা। কিসের ডিগ্রি আর মিগ্রি? কোনো ডিগ্রি কাজ হবে না। কই কত ডিগ্রিওয়ালা চাকরি হয় না, গাছতলা বয়া কান্দে। কি কিন্তু আলেমের ডিগ্রি নাই, কেউ দেখতেও যায় না, কিন্তু সম্মান সবার উপরে। এরে আল্লাহর বান্দা, ইবলিস যদি আদমরে সম্মান না দেয়, এজন্য কি আদম ছোট হয়ে যাবে? নাস্তিক বেঈমান মুনাফিকরা যদি আলেম ওলামাদেরকে সম্মান না দেয়, এজন্য আলেম কি সম্মান থেকে দূরে যাবে? দূরে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর নবীর উম্মত, রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন। নবী আদর্শ দিলেন, সবাই নিজেরে ছোট বানাইয়া চলো, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেরে ছোট বানায় দাও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ও আল্লাহর বান্দারা,
জীবনে আল্লাহর বুঝ হওয়ার পরে তোমার আওয়াজ হবে আল্লাহ। নামাজে দাঁড়ায়া প্রথম তুমি আল্লাহর স্বীকৃতি দাও, আল্লাহ বড়, আর কেউ বড় না। আমি যত বড় বক্তা দাবি করি না কেন, আমি তো হাজী এমদাদুল্লাহর মতো হতে পারবো না, আমি খাজা মুঈনুদ্দিনের মতো হতে পারবো না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবো না। আমি যত বড় পীর সাহেব দাবি করি না কেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমতুল্য হওয়া যাবে না। যাবে? যাবে না। আমি যতই ডিগ্রিদারি দাবি করি না কেন, আমি অনেক বড় তাফসীর করতে পারি, আমি অনেক ফতোয়া দিতে পারি, সাহাবাদের সমান হতে কোনোদিন পারবো না। সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর তাদের তাহাজ্জুদ, এত সুন্দর তাদের দান সদকা, তাদের এত সুন্দর ব্যবহার, সন্তানের হক আদায় করে এত সুন্দরভাবে, রসুলের সাথে সুন্দর ব্যবহার। এর সাহাবায়ে কেরাম আল্লাহর এত প্রিয় হয়ে গেলেন আমলের কারণে, আদর্শের কারণে। আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার রহমতের নবীর হাতে গড়া সাহাবাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিলাম। এগুলো পাইয়াও তারা অহংকারী করে নাই। এই জান্নাত তো পাইয়া লাইছি, আল্লাহ তো টিকিট পাঠায় দিছে, এখন আর আমি আসি খিতে, আমার মতো বড় কেউ নাই বলছে। আর আপনার আমার তো ইখলাস নাই, নাম দেশে মুখলেস, ইখলাসের গোষ্ঠীও নেই। ঈমান আলী নাম রাখলে কি মুমিন হওয়া যায়? চেহারা কালো, নাম দিছে চানমিয়া, আছে না নাই? না, হবে না রে বাবা। বিউটি পার্লারে গিয়ে যতই তুমি সাজো, ওই কালো চেহারা আসল সময় ফোকাস হয়ে যাবে, কালো তুমি আসলটা বের হয়ে যাবে। ও নবীর আশিক, আমাদের নামাজ যা পড়ি এটা আমার অন্তর কয় এটা নামাজই না। কি আর একজনে কইব কি আমারটা আমারই মনে হয় না, নামাজই না। ইখলাস তো নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজ নামাজের মতো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন এর 1000 কোটি ভাগের 1 ভাগের মধ্যেও নাই। যেইভাবে জিকির করলে আল্লাহ খুশি হবেন 1000 কোটি ভাগের 1 ভাগও কিছু নাই। এরপর টুকটাক যা করি এর ভাবসাব দেখাইয়া সব শেষ। ভাব আর ভাব, আমার মতো বড় বক্তা কেউ নাই, ভাব আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, ভাব আমার মতো বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ নাই, ভাব আমার মতো বড় টাকাওয়ালা হাজী সাহেব কেউ নাই, কত ভাব। এই ভাবটাপ দেখাইয়া কানবো দূরের কথা, যেটু কানতাম এটাও খুয়াইছি। আর সাহাবায়ে কেরামরা এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত তেলাওয়াত, এত জিকির, এত তাহাজ্জুদ পড়িয়াও এত কান্নার আওয়াজ, এত কান্না কাঁদেন। নবী বলেন আমি ঘুমায় গেছি। নবী যদিও চোখ বন্ধ, কলব খোলা, নবীর ঘুম তো অন্তর খোলা। নবী বলেন আমার চক্ষু বন্ধ থাকে, আমার অন্তর কখনো ঘুমায় না। ও আল্লাহর বান্দারা, নবী বলেন হঠাৎ আমার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কাঁদে এই গভীর রাতে? আমি বের হইলাম, মসজিদের মধ্যে নজর দিলাম, দিয়া দেখি রাতের গভীরে আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম, ও আবু বকর আপনি কাঁদেন কেন? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করি। বলে আপনার নামে তো জান্নাতের টিকিট লাগানো আছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ এত খুশি হইয়া টিকিট দিয়েছেন জান্নাতের, এই আল্লাহ যদি কোনো কারণে বেজার হইয়াই যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামের কান্না, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ও নবীর উম্মতের দল, আমাদের চোখে পানি নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে যদি কান্না করতে পারো, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা।
দুনিয়াতে কাঁদো, গুনার কথা স্মরণ করে কাঁদো, আর এই কান্না তোমার কাজে লাগবে। চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন বান্দা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস তাকওয়া আমল নেওয়ার পরেও যদি কান্না করেন, এমনকি আমার নবীজি পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন এশার নামাজের পর রহমতের নবী আমার হুজরায় ঢুকলেন, ঢুইকা মুস্কি হাসলেন। হাসার পরে বলেন, আয়েশা আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? বুঝেননি কথা? আমাকে একটা রাত্রের জন্য ছুটি দেবেননি? আম্মা জান আয়েশা বললেন, ভাবলেন মনে হয় আমার মায়ার নবী অন্য কোনো বিবির ঘরে রাত কাটাবেন। আমি হাসি দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছুটি চাইবেন আর আমি না বলবো তা হতে পারে না। আপনি যা করেন আলহামদুলিল্লাহ আমি একমত। নবী অন্যের ঘরে যাবেন ভাইবা, আমি চুপচাপ ঘুমাইয়া বাহানা ধরে ভান ধরে ঘুমাইয়াছি, চোখ বন্ধ। কিন্তু হঠাৎ করে নজর করে দেখলাম আমার ঘরে কোনো বাতি নাই, কারণ যেখানে রহমতের নবী আছেন ওখানে আলাদা বাতির প্রয়োজন হয় না। আলাদা বাতি লাগে? তুমি আমি না বিড়ি টানি, গাঞ্জা খাই, মিথ্যা কথা বলি, দোকানদারি করে কাস্টমারের মিথ্যা কসম খায়া ধোকা দেই, আমগো ঘরে না বাতি লাগে, তেল লাগে, বিদ্যুৎ লাগে, বিল দেওয়া লাগে। রহমতের নবী যেখানে আছেন ওখানে বাতি লাগে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবলাম রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন, আমি ঘুমের বাহান ধরে শুয়ে আছি, কিন্তু দেখি না নবী কোনো বিবির ঘরে যান নাই। নবী আমার হুজরার এক পার্শ্বে নামাজে দাঁড়ায় গেছেন। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া এবার আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর অজরে কান্না শুরু করতেছেন। নবী কাঁদতেছেন, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু করলেন। নবী কান্না বন্ধ নাই। আলে ইমরান শুরু করলেন, রুকুতে যাবে না, রুকুর কোনো খবর নাই। সূরা নিসা শুরু করলেন, বিশাল বড় বড় সূরা। এরপরে রুকুতে যাবেন, খবর নাই। মায়েদা শুরু করলেন। এভাবে পড়তে পড়তে দীর্ঘ টাইম হয়ে গেল, ফজরের কাছাকাছি মনে হয় জানো নবী এবার মাত্র রুকুতে গেলেন। দীর্ঘ টাইম জীবনে আমি আয়েশা যতদিন নবীর ঘরে ছিলাম এইভাবে দীর্ঘ টাইম এক রাকাতে সময় কাটাতে দেখি নাই। নবী রুকুর মধ্যে আবার কান্না, নবী দাঁড়াইলেন, দাঁড়ায় আবার কান্না, সেজদায় গিয়া এত কান্না, এত কান্না, নবীজির বুক ভিজে পানি টপকায়া পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাইতেছে। নবী কান্না বন্ধ নাই। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা হয় নাই, এরপরে দ্বিতীয় রাকাত। নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় এখনো কান্না করেন, সেজদা থেকে মাথা উঠান নাই। হঠাৎ করে আওয়াজ, হুজরার পাশে বেলালের কণ্ঠে আওয়াজ আসছে, আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে সজাগ হইছেননি? ফজরের সময় কাছাকাছি, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা তাহাজ্জুদ, ওদিকে ফজরের সময় সন্নিকটে। নবী মাথা উঠাইয়া এরপরে আরেক সেজদা করলেন, দ্রুত নবী নামাজ শেষ করলেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এমন আশ্চর্য ঘটনা দেখে আমি আর শুয়ে থাকতে পারি নাই, চোখের পানি চলে গেল। যেই নবীর কোনো গুনাহ নাই, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, পিছনেও নাই, সামনেও নাই, মনে মনে ভাববেন তাও নাই, আপনি এত কষ্ট কেন করেন নামাজে দাঁড়ায়া? নবী বলেন, ও আয়েশা, আল্লাহ যে আমাকে এত মহব্বত করলেন, এত সম্মান দান করলেন, এত পুরস্কার দিলেন, ওই আল্লাহকে আমি কিছু কি দিব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার করব না? রবের কৃতজ্ঞতা প্রকাশ করব না? ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মানুষ বানাইলেন, তুমি বলো আমার টাকা নাই, আল্লাহ আমারে গরিব বানাইছেন। ওরে গরিব তো ওই ব্যক্তি যার পাও নাই, অসহায় তো ওই ব্যক্তি যার হাত নাই, অসহায় তো ওই ব্যক্তি যার চোখ নাই। তোমার তো চোখ আছে, হাত আছে, পা আছে, তুমি চাইলে কাজ করতে পারো, রিক্সা চালাইতে পারো। যেই বান্দার পা নাই ওই বান্দা কামাই করতে পারে না, ওর থেকে তো তুমি অনেক ভালো আছো। কি শুকর আদায় করছো আমার আল্লাহর? এখনো সময় আছে। ওই আল্লাহর কাছে মাথা নত করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহ
আল্লাহকে মন খুলে ডাকো আর বলো, দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, তোমার দেওয়া নিয়ামত পানি, তোমার দেয়া নিয়ামত সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেয়া নিয়ামত বাতাস, তোমার দেয়া নিয়ামত মাছ, সব কিছু ভোগ করতেছি, শুকর আদায় করি না। কত দাড়ি কাটলাম, যুবক, কতবার দাড়ি কাটছো, কতবার নামাজ বাদ দিলি, মসজিদে যাও না, বাহাদুরি আবার করো, সাহাবায়ে কেরামে এত আমল করিয়াও কান্না বন্ধ নাই, আর তুমি তো আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকর আদায় তো করোই না, নামাজ তো পড়োই না, দাড়ি কাটো, বেপরদায় চলো, আবার বাহাদুরি করো, আবার অন্যের সাথে বিরুদ্ধে আচরণ করো, নিজেও নামাজ পড়ো না, যে নামাজ পড়ে তার পছন্দ করো না, নিজেও দাড়ি রাখো না রে বাবা, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করো না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, বেয়াদবি করিও না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, পেছনের গুনাহ থেকে তওবা করো। ও মুরব্বীরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন, নবীর আদর্শ মানিয়া উলামায়ে কেরামের পরামর্শে চলবো, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির মোহব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কত আমার কলিজার যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, এত বৃষ্টি, এত কষ্ট, তারপরও আপনার গোলামেরা আপনাকে ভুলে নাই। ও আল্লাহ, আপনিও আপনার গোলামদের ভুলিবেন না। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানে না। যদি আমার গুনার খবর আবার আপন কেউ জানতো, সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো জানেন আমি কত বড় গুনাহগার। আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করেছি, তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনাহগারের যেই শাস্তি কবরে, জাহান্নামের আগুনের গরম।
একটা মশার কামড় সইতে পারি না, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, পেটের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, জীবনের গুনাহগুলো দয়া করে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আয় আল্লাহ ইসলাম মুসলমানের হেফাজতের ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ও দয়ার মালিক, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, নবীজির সুন্নাত ওয়ালা